জুলাই আগস্টের মানববিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় আজকে প্রথম কোনো মামলায় যে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে সেই মামলাটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের এই মামলায় আজকে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। আমরা যতটুকু প্রসিকিউশনের তরফ থেকে জানতে পেরেছি, আজকে দুইজন সাক্ষী আদালতে এসে সাক্ষ্য দিবেন। সাক্ষ্য গ্রহণের আগে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সূচনা বক্তব্য দেবেন এবং সেটি সকাল 11টার পরে যে কোনো সময় আদালত বসবে। এবং আজকের যে আদালতের কার্যক্রম সেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ফেসবুক পেজ রয়েছে ভেরিফাইড, সেই ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হবে এবং একই সঙ্গে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির মাধ্যমেও সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে এবং আদালতের অনুমতি সাপেক্ষে। এবং এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে জুলাই আগস্টের আন্দোলন চলাকালে যে 3 সপ্তাহে সারা দেশের মোটামুটি 57টি জেলায় সহিংসতা হয়েছে এবং পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে ছাত্র জনতার উপর এবং এসব ঘটনায় 1400 জনেরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং প্রায় 30,000 ছাত্র জনতা গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় যে মামলাগুলো হয়েছে বা এই হতাহতের যে ঘটনাগুলো ঘটেছে সবগুলো দায়িত্ব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আনা হয়েছে এবং তার বিরুদ্ধে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে অপরাধের উস্কানি, প্ররোচনা, নির্দেশনা এবং সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ জেভিএ, এই দুটি ধারায় কিন্তু অপরাধের প্রাথমিক প্রমাণ হয়েছে। এটি কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে। এবং আজকে যেহেতু এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে এবং এই মামলায় সাক্ষী করা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে 58 জনকে এবং যার মধ্যে আজকে 2 জন সাক্ষী আদালতে এসে সাক্ষ্য দেবেন এমনটাই কিন্তু প্রসিকিউশন জানিয়েছে। তবে সাক্ষীর শুধুমাত্র নাম প্রকাশ করা যাবে, সাক্ষীর ছবি গণমাধ্যমে প্রকাশ করা যাবে না এবং সাক্ষীর যে পূর্ণাঙ্গ ঠিকানা সেটিও গণমাধ্যমে প্রকাশ করা যাবে না এবং এটি ট্রাইব্যুনালের আইনেই কিন্তু উল্লেখ করা আছে। তো এই ছিল মোটামুটি আজকে ট্রাইব্যুনালের থেকে আমার কাছে সবশেষ খবর। এখন সরাসরি ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।